কড়াই বসালাম, আগে একটু তেল দিলাম। তেলটা গরম হলে তারপরে গিয়ে আমরা মাছ, আলু আর পটলগুলো ভেজে নেব। কি রান্না হচ্ছে? পটল চিংড়ি। আচ্ছা, আলুগুলো দিলাম, আলু কটা আগে ভেজে নেব তেলের মধ্যে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পটলগুলো ভাজবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যেই পটলগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিই ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজে দেবো। আপনারা দেখছেন এবার পটলগুলো দিলাম, তেলটা দেখছেন আপনারা কালো কালো, এর মধ্যে আলু ভেজেছিলাম সেই জন্য তেলটা এরকম কালো। এই তেলের মধ্যেই পটল কাটা ভেজে নেব। আপনারা দেখুন, পটলটা ভেজে নিয়ে লাল লাল করে ভেজে তারপর ওর মধ্যে আবার চিংড়ি মাছগুলো ভাজা হবে। পটলগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভাজতে হবে, আরেকটু হবে পটলগুলো, তবে তুলে নেব। চিংড়ি মাছগুলোতে একটু হলুদ নুন মাখিয়ে নিই, হলুদ নুন মাখিয়ে তারপরে ওইটাও ভেজে নেবো এই তেলের মধ্যে। একটুখানি সামান্য নুন দেবো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো, একটু ভেজে নেবো। হালকা করে ভাজতে হবে, এটা আবার কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, হালকা ভেজে তুলে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নিই, ওই তেলের মধ্যেই চিংড়ি মাছ কাটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন তেলের মধ্যে দিতেই এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। 1 মিনিট দিয়ে এটা তুলে নেবো, বেশি ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, 1 মিনিট মতন দিয়েছিলাম ভাজতে, এবার এটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, গোল্ডেন ব্রাউন। এইভাবেই ভাজবে আপনারা, এইভাবেই রান্না করবেন, খেতে খুব সুস্বাদু হবে। ওই পুরনো চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু সর্ষে তেল দিয়ে দিলাম, এর মধ্যে পুরো রান্নাটা হবে। এর মধ্যে এবার আমরা যেরকম সমস্ত মশলাগুলো হয় আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। এই যে এর মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর ছোট 4টে এলাচ, এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে পদ্ধতিটা আপনাকে বলছি, এর মধ্যে পরে কি দিতে হবে। যে একটু লাল লাল করে বেশ ভাজা হবে, একটু হয়ে যাবে জিরেগুলো, তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, আপনারা সামান্য একটা পেঁয়াজ কুচি দেবেন, খেতে খুব সুস্বাদু হবে। আপনারা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন আদা জিরে বাটা দিয়ে, কিন্তু পেঁয়াজ দিলে বেশ ভালো হয়। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হবে, তারপরে আমরা এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে একটু ভাজা হবে, তারপর এর মধ্যে আদা রসুন বাটা, তারপরে টমেটো বাটা দিয়ে দেবো। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লাল গুঁড়ো লঙ্কা দেবো, অথচ আপনারা কাশ্মীর গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এই পেস্টটা তৈরি করে নিলাম, মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, এটা পেস্ট করে নিলাম। আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা একসাথেই করে দিয়েছিলাম, সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা নিজের মতন দেবেন, যতটা যার খেতে ভালোবাসে। আমরা বেশি একটা দিন আদা রসুন, তাও দিলাম, স্বাদ হয়। এটা বেশ হয়ে যাবে, তারপরে এর মধ্যে টমেটো পিউরি বা টমেটো বাটা যেটা করেছি সেটা দিয়ে দেবো। তার মধ্যে
এর মধ্যে টমেটো আছে, একটা দুটো কাঁচা লঙ্কা বাটা সাথেই করে দিয়েছি, সামান্য একটু পোস্তও দিয়ে দিয়েছি ওর মধ্যে, যাতে খেতে স্বাদ হবে। তাই আপনারা দেখুন, আপনারা চাইলে পোস্ত নাও দিতে পারেন, আমাদের একটু পছন্দ আছে বলে আমরা এবার যে পেস্টটা তৈরি করেছিলাম মশলা, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দেবেন, সুন্দর ওর মধ্যে থেকে একটা তেল বেরিয়ে যাবে, তবে গিয়ে আপনারা আলু আর পটলটা দিয়ে দেবেন। দেখুন আপনারা সাইড সাইড থেকে তেল বেরিয়ে গেছে মশলার মধ্যে। এবার সামান্য একটু জল দিয়ে আলু আর পটলগুলো দিয়ে দেবো। পটল আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু কষিয়ে তারপরে এর মধ্যে যে নারকেলের দুধটা দিয়ে দেবো। একটু কষিয়ে নিই, তারপরে নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেলের দুধটা এর মধ্যে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। নারকেলের দুধ দেওয়া এরকম কোনো ওই না। নারকেলের দুধটা এবার দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে ফুটবে, জল আর দেবো না, এর মধ্যেই জল দেওয়া আছে। জলও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে গেলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু নুন দিলাম, আপনারা নিজের ইচ্ছের মতো নুন দেবেন। আমাদের এর মধ্যে নুন একটু কম দিয়েছিলাম, সে আবার দ্বিতীয়বার দিলাম। আলুটা একবার দেখে নেবো গললো কি না, নরম হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হালকা একটু গলবে, এরপরে চিংড়ি মাছটা 5 মিনিট বাদে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, টকবক করে ফুটছে। আর ওগুলো দেখিনি গলে গেছে নাকি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, সুন্দর গলে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সুন্দর হয়ে গেছে, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে, খেতে খুব সুস্বাদু হবে। মোটামুটি তরকারিটা হয়ে গেছে, দেখতে বেশ ভালোও লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ফুটেও গেছে 5 মিনিট মতো। এবার গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। একটু লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দেবো শেষকালে। এখন এই যে গরম মশলা দিয়ে দিলাম। পটল চিংড়ি কমপ্লিট। একটু লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খুব সুন্দর হবে খেতে। আমরা তো এখনো খাইনি, কিন্তু যে হিসাবে রান্না হয়েছে খেয়ে আপনাদেরকে নিশ্চয়ই বলবো কিরকম হয়েছে খেতে। আপনারা ঘরে ট্রাই করতে পারেন, এই রেসিপিটা খুব সুন্দর হবে।